বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য ভৌতবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় হলো কার্যক্ষমতা ও শক্তি। আজ এই ভিডিওতে আমি তোমাদের এই পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 25টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসিকিউ নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুটির জন্যই সমান গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। চলো একে একে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, এসআইতে ক্ষমতার একক কী? উত্তর হবে ওয়াট। 2 নম্বর প্রশ্ন, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক লেখো। জুল সমান 10⁷ আর্গ। 3 নম্বর প্রশ্ন, অশ্ব ক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কী? উত্তর হবে 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। 4 নম্বর প্রশ্ন, কার্যহীন বলের ক্ষেত্রে বল ও উপযুক্ত বলের প্রয়োগবিন্দু সরণের মধ্যবর্তী কোণের মান কত? উত্তর হবে কার্যহীন বলের ক্ষেত্রে বল এবং উপযুক্ত বলের প্রয়োগবিন্দু সরণের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হয়। 5 নম্বর প্রশ্ন, কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়? উত্তর হবে বলের দিক ও সরণের দিক একই হলে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 0 হলে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়। 6 নম্বর প্রশ্ন, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়? উত্তর হবে অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্যের মান 0 হয়। 7 নম্বর প্রশ্ন, প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাত ওজন কত হয়? উত্তর হবে প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাত ওজন 0 হয়। 8 নম্বর প্রশ্ন, গতিশক্তির মাত্রীয় সংকেত লেখো। উত্তর হবে ml2 T⁻²। 9 নম্বর প্রশ্ন, প্রান্তীয় বেগ কী? কোনো বস্তু তরলের মধ্যে পড়ার সময় যখন তার উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল এবং তরলের বাধাদানকারী বল পরস্পর সমান ও বিপরীতমুখী হয় এবং বস্তুটি ধ্রুব বেগে চলতে থাকে, তখন সেই ধ্রুববেগকে প্রান্তীয় বেগ বলে। পরবর্তী প্রশ্ন, বাঁধের জলে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে? উত্তর হবে মহাকর্ষীয় স্থিতিশক্তি সঞ্চিত থাকে। 11 নম্বর প্রশ্ন, সময় দেওয়া খেলনায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে স্থিতিস্থাপক স্থিতিশক্তি পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কী? উত্তর হবে আর্গ। 13 নম্বর প্রশ্ন, সম্পাদিত কার্য বস্তুর প্রাথমিক বেগের উপর নির্ভর করে কি? উত্তর কার্যশক্তি উপপাদ্য অনুসারে সম্পাদিত কার্য বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত গতিশক্তির পার্থক্যের উপর নির্ভর করে। 14 নম্বর প্রশ্ন, কোন শর্তে কার্যের পুনরুদ্ধার সম্ভব? কোনো বল দ্বারা কৃতকার্য সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের যোগ্য হয় যদি বলটি সংরক্ষণশীল বল হয় এবং বস্তুটি প্রাথমিক অবস্থায় ফিরে আসে। 15 নম্বর প্রশ্ন, বল প্রযুক্ত হলেও কোন ক্ষেত্রে কার্য হয় না? উত্তর হবে বল প্রযুক্ত হলেও নিম্নলিখিত ক্ষেত্রে কার্য হয় না। ক, বস্তুর কোনো সরণ না হলে, এবং খ, বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে। 16 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি? উত্তর হবে কোনো বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। পরবর্তী প্রশ্ন, কার্যহীন বল ছাড়া আর কোন কোন ক্ষেত্রে বলের দ্বারা কৃতকার্যের মান 0 হওয়া সম্ভব? উত্তর হবে কার্যহীন বল ছাড়াও বস্তুর সরণ 0 হলে বলের দ্বারা কৃতকার্যের মান 0 হয়। 18 নম্বর প্রশ্ন, 1 পাস্কাল সমান কত ডাইন? উত্তর হবে 1 পাস্কাল সমান 10 ডাইন বাই সেমি। 19 নম্বর প্রশ্ন, কিসের সাহায্যে বাড়িতে বিদ্যুতের বিল মাপা হয়? উত্তর হবে কিলোওয়াট ঘন্টা। 20 নম্বর প্রশ্ন, ক্ষমতার ব্যবহারিক একক কী? উত্তর হবে ওয়াট। 21 নম্বর প্রশ্ন, শক্তি কী? কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। 22 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে শক্তির পরম একক কী? উত্তর হবে নিউটন মিটার বা জুল। 23 নম্বর প্রশ্ন, কার্যের ব্যবহারিক একক কী? উত্তর হবে জুল। 24 নম্বর প্রশ্ন, অভিকর্ষ বল দ্বারা কী ধরনের কৃতকার্য হবে? উত্তর হবে 0 কৃতকার্য। 25 নম্বর তথা শেষ প্রশ্ন হল 1 কিলোওয়াট সমান কত অশ্ব ক্ষমতা? উত্তর হবে 1.34 অশ্ব ক্ষমতা। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।